করবেন আমাদের আরেক ছাত্র মৌলানা মুজিবুর রহমান সাহেবের মেয়ের জামাতা হযরত মৌলানা বেলাল হুসেন তার সার সংক্ষেপ আলোচনা করার জন্য বলা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. ঐতিহ্যবাহী শিলাউ উলামা ঐক্য পরিষদের উদ্যোগে আজকে তাকে নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ। তিনি ছিলেন এই সংগঠনের উপদেষ্টা এবং শিলাউর মাদ্রাসার সুযোগ্য সাবেক প্রিন্সিপাল ও মুফতি। যে সময়টা আমরা খুবই এক সময় না ইহতেমাম থাকা অবস্থায় যখন উনি মুফতি ছিলেন তখন থেকেই হযরতের সাথে আমার সম্পর্ক প্রায় 17-18 বছর যাবত ওনার সাথে একটা সম্পর্ক গড়ে উঠেছে। প্রথম থেকেই দেখা উনি খুব বেশি একজন, আমি যে কথাটা ইতিপূর্ব বলেছি, খুব বেশি আলেম প্রিয় ছিলেন। আলেমদেরকে খুব বেশি মহব্বত করতেন তিনি। মৌলানা মুজিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি, আমরা সব ধারণা করেছিলাম না, কল্পনা ছিল না আমাদের এত অল্প সময় উনি আমাদের কাছ থেকে চলে যাবেন। আল্লাহ তাআলা বিধান নিয়ে গেছেন, আমরা শুধু এখন ওনার জন্য দোয়াই করতে পারবো। আল্লাহ তাআলা ওনার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে, সেই দোয়াটা আমরা করতে পারবো। এই কথা শুনোস না? গত বৃহস্পতিবার আমরা এখানে ওনার জন্য জানাজা পড়ার জন্য জমায়েত হয়েছিলাম। আজকে 1 সপ্তাহের ব্যবধান আমরা ওনার স্মরণ সভার জন্য জমায়েত হয়েছি। মৌলানা মুজিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি, উনি একজন এমন ব্যক্তি ছিলেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণাঞ্চলের গর্বিত সন্তান আল্লামা রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য খলিফা ছিলেন। ওনাকে এজাজত দিয়েছেন এবং কিভাবে ওনাকে এজাজত দিয়েছেন সেই কথাটা আমাদেরকে উনি বলেছেন প্রায় 1 থেকে 1.5 বছর পূর্বে। এর পূর্বে উনি বহুবার অসুস্থ হয়েছেন। ইতিপূর্বে যখন উনি অসুস্থ হয়েছেন, ধারণা করেছেন ওই সময় উনি চলে যাবেন, এই জন্য আমাদেরকে জমায়েত করে উনি এক সময় আমাদেরকে শোনালেন যে ওনাকে কিভাবে আল্লামা রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি এজাজত দিলেন, অনুমতি দিলেন। উনি বললেন প্রায় 2013 সালের কথা। আল্লামা রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি হজে গেলেন। হজে যাওয়ার পরে বাবে উন্নয়নের দিকে যাচ্ছে, যুবক অবস্থায় ভদ্রলোককে ফোন করলেন রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি। ফোন করে বললেন যে মৌলানা সাহেব, আমি উন্নয়নের ঘরে যাচ্ছি, আমি গত রজনীতে স্বপ্নের যুগে দেখলাম আমি উন্নয়নের ঘরের দিকে হাঁটতেছি আর পিছনে পিছনে আপনি আমার পিছনে হাঁটতেছেন। এই জন্য মৌলানা সাহেব আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দেশে এসে আপনাকে এজাজত দিলাম।
দেশে আসার পর ওনার সঙ্গে কথা হয়েছে, বিভিন্ন স্থানে মাহফিল হয়েছে, এর মধ্যে ওনাকে জোর জবরদস্তি করে এজাজত দিয়েছে। উনি না করেছেন বারংবার যে হুজুর আপনি এত বড় ব্যক্তি আর আপনার এত বড় ওজন দায়িত্ব তখন আমি গ্রহণ করতে পারবো না। তখন রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এত বেশি বুঝেন না আপনি, আমি যা বলি তা শুনেন, আপনি গ্রহণ করেন। এটা আমি যেমন ভাবে কাজ করেছি আপনার এলাকায়, এখন থেকে আপনিও কাজ করেন। আমার তো ব্যস্ততা খুব বেশি বেড়ে গিয়েছে, আমি এলাকার মানুষদের কাছে আসা আমার দায়িত্ব, কিন্তু আমি পারছি না আগের মতো আসার দায়িত্বের কারণে। এজন্য আপনি এলাকার মানুষদেরকে দিনের লাইনে, তাজকিয়ার লাইনে আপনি তাদেরকে চালাইতে থাকে। এবার রহমতুল্লাহ ওনাকে এজাজত দিয়েছে। আমরা ইতিমধ্যে এলাকার সকলেই জানি, এমনকি ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণাঞ্চলের অনেকেই আমরা জানি জানাজা মাঠের অবস্থা। ছোট্ট একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহসিনু ইলা জারিক তাকুন মুসলিমা। আল্লাহ রাসূল বলেন, প্রতিবেশী যারা, প্রতিবেশীর সঙ্গে নম্র আচরণ করো, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে। যেদিন উনি ইন্তেকাল করেছে, আমি তাকিয়ে দেখলাম এমন কোন বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত এমন কোন মানুষ নেই যার চোখের কোনায় পানি জমে ওঠেনি। আমি জিজ্ঞেস করে নাম বলে দিতে পারবো এমন মুরব্বী আমি জীবনে তাদেরকে দেখি নাই, কিন্তু লাশটা দেখার পর চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। এমনকি ছোট বাচ্চার মতো চিৎকার আরম্ভ করে। আমরা জানি আমাদের শুধু পুরা গ্রামের মধ্যে একটা মাত্র পরিবার রয়েছে সনাতন ধর্ম, হিন্দু ধর্মাবলম্বী। ওই হাদিসটা বলার জন্য ওই ব্যক্তিটা মৌলানা মজিবুর রহমান ওয়াজ রহমতুল্লাহ সঙ্গে কেমন সম্পর্ক ছিল। ওনার ইন্তেকালের পর থেকে যে যিনার নাম ছিল ভগবন্ধন চক্রবর্তী, ওনার ইন্তেকাল ব্যতীত হয়ে খারাপ কিনা ছেড়ে দিয়েছে। ওনার ইন্তেকাল ব্যতীত হয়ে পরিবারের মধ্যে উনি বলতেছেন, আমার মা যখন মারা যাবে তো কষ্ট পাই নাই, আমার মা ইন্তেকাল আমিও তো আঘাত পাই নাই। মৌলানা মজিবুর রহমান ওয়াজ রহমতুল্লাহ ইন্তেকাল আমি একটা আঘাত পেয়েছি, কষ্ট পেয়েছি। একটা সনাতন ধর্মী ভিন্ন ধর্মের মানুষ সে কতটা কষ্ট পেয়েছে, আমরা তার সাথে সম্পৃক্ত, আমাদের কষ্টটা কাকে বোঝাবো? এজন্য গত শুক্রবার উনি এই স্টেজে বলেছিলেন, এই শুক্রবারের আগের শুক্রবারে উনি বলেছিলেন যে আমার অন্তিম সময় মনে করে আমি আপনাদেরকে বলতেছি, এই এলাকার মধ্যে অসংখ্য আলেম ওলামায়ে কেরামগণ রয়েছেন। অন্তিম সময় মনে করে আমি আপনাদেরকে এই এলাকা আমানত দিয়ে যাচ্ছি। এই গ্রামে ইতিপূর্বে যেমন ভাবে বেদাতি মাথা ছাড়া দিয়ে উঠতে পারেনি, এই শিলাউরবাসীকে এই গ্রাম আমানত দিয়ে যাচ্ছি। যতদিন আপনারা থাকবেন, দিন থাকবে, দুনিয়া থাকবে, ততদিন পর্যন্ত কোন বেদাতি অতীতে যেমন ভাবে মাথা ছাড়া দিয়ে উঠতে পারেনি, ঠিক আমরা বলতে চাই মৌলানা মজিবুর রহমান ওয়াজ রহমতুল্লাহ আলাইহির সুখকে শক্তিতে পরিণত করে বলতে চাই, মৌলানা মজিবুর রহমান ওয়াজ রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন, সাদাকে সাদা বলবা, কালোকে কালো বলবা। কোন ক্ষমতার বাহাদুরির কারণে কোন রাষ্ট্রপ্রধান হত্যাকের যদি কোরআনের বিরুদ্ধাচরণ করতে চায়, দিনের বিরুদ্ধাচরণ করতে চায়, সে যত বড় ব্যক্তিত্ব হত্যাকের এই বাতিলদের সামনে মাথা নিচু করা যাবে না। আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্তে শিক্ষা দিয়েছেন, আশিদ্দাউ আলাল কুফার, যদি বেঁচে থাকতে চাও, একটা মুহূর্ত যদি বেঁচে থাকতে চাও, তাহলে বাতিলদের বিরুদ্ধে তোলা করে, বাতিলদের বিরুদ্ধে মৃত্যু পর্যন্ত হক কথা বলতে বলতে দুনিয়া থেকে চলে যাবা, তারপর তাদের সামনে মাথা নত করবা না। সর্বশেষ কথা, ইন্তেকালের আগের রজনী যে কথাটা হয়তো অনেকেই শুনেছেন, হয়তো অনেকে শুনলেও অনেকের স্মরণ নাও থাকতে পারে, এই জন্য আমি বলি, ইন্তেকালের আগের রজনী বুধবার দিবাগত রাত 10:45 দিকে আসবে। বারবার বলতেছেন যে আপনারা আমাকে নিয়ে কষ্ট করতেছেন, আমি আর থাকবো না। আমি ইতিপূর্বে আমার সাক্ষাৎ হয়ে গেছে, মাওলানা হাবিবের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি বলতেছেন আল্লাহর রাসূলের সঙ্গে ওনার সাক্ষাৎ হয়ে গেছে, আপনারা আমাকে আর রাখতে পারবেন না। আমি রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, মুলাকাত হয়েছে,
আমরা নিঃসন্দেহে বলতে পারি না জান্নাতি, কারণ রাসূলুল্লাহ বলেন আল্লাহ রাসূলকে যারা ইমাম অবস্থায় দেখেছে তারা সাহাবী ইমামের উপর ইন্তেকাল করেছে, এবং যারা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তারাও রাসূলকে দেখার কারণে তারাও জান্নাতি। যে আমরা নিঃসন্দেহে বলতে পারি জান্নাতি মেহমান হয়ে গিয়েছে। সর্বশেষ বলবো আল্লাহ রাব্বুল আলামিন হযরতের দুনিয়াতে থাকা অবস্থায় যে কাজকর্মগুলো করেছেন, প্রত্যেকটা কাজ প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা কবুল করে মানবিক দিক থেকে যে ধরনের ভুল ত্রুটি হয়েছে আল্লাহ তাআলা প্রত্যেকটা ভুল ত্রুটি ক্ষমা করে হযরতের কবরখানাকে জান্নাতের আলা মাকাম দান করেন। পরিবার পরিজনে যারা রয়েছেন সবাইকে আল্লাহ তাআলা কবরে জান্নাতের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।